নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন সাথে রেসিপিতে আমন্ত্রণ। আজকে আলু বেগুন ডিম ভাজার রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। গরম ভাতে যদি এটা থাকে আর কিছু লাগে না। দেখতে একটু অন্যরকম হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো বেগুনটাকে আমি খোলার মধ্যে দিয়ে নিলাম। তেল গরমও ছিল, তেলটাকে তার তেলের ওপর দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। বেগুনটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে কেটে নিলে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। খুবই অল্প তেলে এটা রান্নাটা করেছি আমি। বেগুনটাকে বেশি তেল দিয়ে ভাজিনি, কারণ এরপর আলু ভাজতে হবে তেলে, তার জন্য। বেগুনটা দেখো ঢেকে ঢেকে আমি ভেজে নিয়েছি। বেগুন কিন্তু নরম নরম হয়ে এসছে। তোমরা চাইলে বেগুনটাকে কিন্তু খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে পারো, তাতেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগবে। যত তেল দেবে তরকারি রান্না তত সুস্বাদু হবে, এটা তো সবাই জানে। যাই হোক, এবার বেগুনগুলোকে আমার যখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নেড়ে চেড়ে আর একটু ভেজে নেবো। একটু লাল লাল করে যখন দাগ ধরে যাবে গায়ের মধ্যে, সেই সময় বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। বেগুনটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই বেগুনটাকে নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলোকে দিয়ে দেবো। সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে নেওয়ার পর একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। যখন দেখবো আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, সেই সময় আলুগুলোকে নামিয়ে নেব। এই বেগুন আর আলুর যে ডিম ভাজি রেসিপিটা, একটা ডিম থাকলে বাড়িতে এরকমভাবে বেগুন আলু দিয়ে ভেজে খেতে পারো, ভীষণ 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 ভালো। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আমি এবার নামিয়ে নেব। ব্যাস, আলু আমি নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে ডিমটাকে একটু ফেটিয়ে ভেজে নেব। তো ডিম এরপর আমি আলুর মধ্যে একটা ডিমটাকে আমি এমনি সব ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ কিচ্ছু দিইনি। ডিমটাকে এমনি ফেটিয়ে নিলাম, ভেজে নিলাম, ভুজিয়া বানিয়ে নিলাম। এবার এটাকে তুলে নেব। ডিম তোলা হয়ে গেলে এই করার মধ্যেই কিন্তু আর একটিবার ফোড়ন দিতে হবে। সেটা হচ্ছে, দেখো কী করি আমি। একটু সামান্য তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা দিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কা আর কেউ যদি চাও 5 ফোড়নও দিতে পারো, কেউ যদি চাও গোটা জিরেও দিতে পারো, কেউ যদি চাও কালো জিরেও দিতে পারো। ব্যাস, আমি গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটু রসুন কুচি দিয়ে নিলাম। দিয়ে একটু ভাজা ভাজা যখন রসুনটা হয়ে গেল, একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে নেব। পেঁয়াজটাকে আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি, তোমরা যেমনভাবে কাটতে চাও কেটে নিতে পারো। ব্যাস, কেটে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন দেখবো একটু পেঁয়াজ নরম নরম হয়ে গেছে, সেই সময় আলু আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটুখানি আমি লবণও ব্যবহার করছি। এই সময় একটু ঢেকেও দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু তেলটা কম দিয়েছি, তাই একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম, যাতে খুব ভালো মতো এটা ভাজা হয়ে যায়। আর অল্প তেলের প্রয়োজনটা খুবই কম পড়ে, কারণ অনেকটাই তেলের প্রয়োজন আগে দিয়েছিলাম তেল, ওই কারণে। তারপরে আমি টমেটো দিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে নেওয়ার পর টমেটোকে একটু ঢেকে দিয়েছি। টমেটোটা যখন নরম নরম হয়ে এসছে, সেই সময় আমি আর কি করব, বেগুন আর আলুটাকে এর মধ্যে দিয়ে নেব। একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়োও দিয়ে নিয়েছি, তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো এসেছিলো। তোমরা চাইলে দিতে পারো ধনিয়া গুঁড়োটা, কেউ যদি না চাও নাও দিতে পারো, তবে আমি বলবো দেবে। এতে এর টেস্টটা খুব 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 ভালো আসে, খুবই সুন্দর আসে আর খুবই সুস্বাদু হয়। ব্যাস, একটু আমি কষিয়ে নিয়েছি। এবার বেগুন আলুটাকে ঢেলে দেবো। বেগুনটা দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও আলুটাকে আগে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর নামাবার আগে বেগুনটাকে দিতে পারো। আমি দিয়েছিলাম, কিন্তু একটু ঘেটে গেছিলো, তাই আমি তোমাদের বলে দিলাম। একটু জল দিয়েছি, জল দেওয়ার প্রয়োজন নেই, আমার মনে হয়েছিল জল দিতে হবে, সেই জন্য আমি দিয়েছি। তোমাকে আমি বলে দিচ্ছি, জল তোমরা দিও না, না দিলেই পেট বেশি ভালো হয়। ব্যাস, তারপরে একটু ধনেপাতা দিয়েছি। এরপর এটার উপর দিয়ে ডিম ভাজিগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো। আমি তোমাদেরকে জল দিতে এই কারণে বারণ করছি, কারণ জল দিলে বেগুনটা আরও গলে যাবে, সেটাতে দেখতে ভালো লাগবে না। কিন্তু অবশ্যই খেতে এটা অসম্ভব সুন্দর হয়েছিল। মানে এটা দিয়ে আমরা রাত্রিবেলা পুরো সবাই খেয়েছিলাম, এটা বলতে পারি তোমাদের। তবে আমি বলবো পার্সোনালি আমি এটা বানিয়ে যেটা ভেবেছি যে জলটা দেওয়াটা উচিত হয়নি।